আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ইউটিউব ভিডিও। যেহেতু প্রথম ইউটিউব ভিডিও, ঠিক করলাম আমার বাইকটা নিয়ে ভিডিওটা বানাই। তো গাইজ, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার 4V বাইকে আমি কি কি মডিফিকেশনস করছি এবং কোনটার কস্ট কত টাকা গিয়েছে। সর্বপ্রথম আমি আমার বাইকটা আপনাদেরকে দেখাই। পুরোপুরি প্রজেক্ট একটা স্টান্ট বাইক প্লাস একটা রেগুলার রাইড বাইক, দুইটাকে মিক্স করে আমি বাইকটা মডিফিকেশন করছি যেন আমি রেগুলার রাইডেও বাইকটা ইউজ করতে পারি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার 4V বাইকের মধ্যে আমি কত টাকার মডিফিকেশন করছি। সবার আগে যদি আমার বাইকের সামনের দিকে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা মডিফিকেশন আমার বাইকের সামনেই করা। তো সবার আগে আমি উপর থেকে শুরু করলে আমার একটা হ্যান্ডেল বার ইনস্টল করা, এটা কার্বন ফাইবারের, অ্যান্ড এটার প্রাইস মার্কেট 4000 টাকা। এবং ওইটার পরে যদি আমি একটা মাস্টার সিলিন্ডারে আসি, তো এখানে R15 ইন্দোনেশিয়ানের একটা মাস্টার সিলিন্ডার ইনস্টল করা, যেটার প্রাইস অ্যারাউন্ড 10,000 টাকা। এরপরে আমি যদি আমার ক্লাচ লিভারে আসি, এখানে একটা 1 ফিঙ্গার স্ট্যান্ড ক্লাচ ইনস্টল করা, যেটার প্রাইস 3000 টাকা। এন্ড গাইজ, আমার মিটারটা নেগেটিভ করা আছে, এটার কস্ট অ্যারাউন্ড 1000 থেকে 2000 টাকা। এন্ড এখানে আমার একটা জায়ান্ট GT2 ফগ ইনস্টল করা আছে, যেটার মার্কেট প্রাইস 3700 টাকা। আমি যদি এই স্পটটায় আসি, এটা হচ্ছে আমার বাইকের মোস্ট এক্সপেন্সিভ সাইড, এখানটায় সব থেকে বেশি টাকা গেছে। এখানে হচ্ছে R15 ভার্সন 4 এর একটা সাসপেনশন আছে, তার সাথে CND এর একটা ডিস্ক আছে, ব্রেম্বোর একটা ক্যালিপার আছে, এবং আরো একটা জিনিস যেটা সেটা R15 V4 এর একটা মাডগার্ডও ইনস্টল করা আছে। সো এটার আমার টোটাল কস্ট গেছিল অ্যারাউন্ড 80-90 হাজার টাকার মতো। যেহেতু এটা একটা স্টান্ট বাইক, এটার সেফটির দিকেও আমার খেয়াল রাখতে হতো, যার কারণে আমি ইনস্টল করছি সামনে একটা বাম্পার এবং পিছনে একটা সাব কেস, যেটা আমার স্টান্টে অনেক বেশি হেল্প করে। এবং বাম্পারের সাথে আমার এখানে মাইক্রোফাইবারও ইনস্টল করা আছে। এন্ড এই বাম্পারটা নিয়ে আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করছেন, আমার বাম্পারটা আমি কিভাবে বানাইছি, বাম্পারটা কস্ট কত গেছে। সো গাইস, এই বাম্পারটা আমি বানাইছি আমাদের MSVZ কাস্টমস থেকে, এবং এই বাম্পারটা আমার কস্ট গিয়েছিল 7500 টাকা উইথ পেইন্ট অ্যান্ড মাইক্রোফাইবার। এবং আমার পিছনে যে সাব কেসটা দেখতে পাচ্ছেন, এই সাব কেসটা আমার খরচ গিয়েছিল 5000 টাকা। যেহেতু এটা একটা স্ট্যান্ড বাইক, সো হ্যান্ড ব্রেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমার পিছনে অনেক বড় একটা ডিস্ক ইনস্টল করা আছে, এটা হচ্ছে 4V 200 এর ডিস্ক, এবং একটা ব্র্যাকেট ইনস্টল করা আছে আর দুইটা বাইব্রিক ক্যালিপার। সো এখানে আমার অনেক বড় একটা কস্ট চলে গেছে। এখানে আমার দুইটা বাইব্রিক ক্যালিপার আছে, ক্যালিপার দুইটার কস্ট পড়েছে 5000 টাকা, ব্র্যাকেটটার দাম পড়ছে 7000 টাকা, এবং ডিস্কটার দাম পড়ছে 5000 টাকা। হ্যান্ড ব্রেকের কাজ এখানেই শেষ না, এখানে আমার হাতে একটা মাস্টার সিলিন্ডার ইনস্টল করা, যেটা RTR এর, যেটার প্রাইস 2500 টাকা, এবং একটা হোস পাইপ, যেটার প্রাইস 3000 টাকা। এরপরে যদি আমি আমার বাইকের পারফরমেন্স মডিফিকেশনের দিকে আসি, সবার আগে আসতেছে ইউশিমুরার এই এক্সস্টটা, যেটার সাথে একটা ফুল পাইপিং সিস্টেম। তো এখানে আমার অ্যারাউন্ড কস্ট গেছে 6000 টাকার মতো। এরপর পারফরমেন্সের জন্য আমি ইনস্টল করেছি উমা রেসিং এর একটা প্লাগ, যেটার প্রাইস পড়েছে 1600 টাকা, একটা রেসিং কেবল, যেটার প্রাইস পড়েছে 2000 টাকা, এবং একটি রেসিং কয়েল, যেটার প্রাইস পড়ছে 3000 টাকা অ্যারাউন্ড। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? আরো মডিফিকেশন আমার বাইকের এখনো বাকি আছে। এরপরে যদি আমি আসি, আমার বাইকের সিটটা মডিফিকেশন করা আছে, এবং যেটা কার্বন ফাইবারের একটা লেদার দিয়ে কভার করা। সো আমার সিটে কস্ট গেছিল 2000 টাকা, এবং আমার বাইকে একটা হুইলি বার ইনস্টল করা আছে, যেটা অনেক বেশি ইউনিক, যেটার মধ্যে খোদাই করে লেখা MSVZ। সো এটা আমার কস্ট গেছিল 2000 টাকা। পারফরমেন্স মোড আমার এখনো শেষ হয় নাই, আমার বাইকে একটা হারিকেনের এয়ার ফিল্টার ইনস্টল করা আছে, এবং স্ট্যান্ড করার জন্য একটা ব্রেদার পাম্প ইনস্টল করা আছে, যেটা স্ট্যান্ড বাইকে লাগে। হারিকেনের এয়ার ফিল্টারটার প্রাইস 6000 টাকা, এবং ব্রিজার পাম্পটার প্রাইস 2000 টাকা। এন্ড আপনারা তো খেয়াল করছেন, আমি একদিকে যেমন মডিফিকেশনের দিকে খেয়াল রেখেছি, অন্যদিকে বাইকের লুকসটার দিকেও খেয়াল রেখেছি। এই কারণে আর কি পিছনে আমি একটা সুইংআর্ম কভার ইনস্টল করছি, যেটার কারণে বাইকের লুকসটা একটু অন্যরকম লাগে। সুইংআর্ম কভারের প্রাইসটা আমার পড়েছিল 2500 টাকা, এবং আমার সামনে এবং পিছনে দুইটা টায়ারই আমি চেঞ্জ করছি, যেহেতু 4V স্টক টায়ার্স গুলো ভালো না। পিছনের টায়ারটা হলো CST 140-70-17, এবং সামনে একটা MTF এর 180-17, এবং টায়ার দুইটার প্রাইস টোটাল 12000 টাকা। গাইজ, এইখানে আরো খুঁটিনাটি অনেক মডিফিকেশনস আছে, যেগুলো আমি আর কি হিসাব করি না, যেগুলো আমি চোখে দেখছি, আমি ওইগুলাই আপনাদেরকে প্রাইস বলছি। সো গাইজ, এই খুঁটিনাটি প্রাইস গুলো ছাড়াই আমার কস্ট আসতেছে 1,78,000 টাকা, এবং এই খুঁটিনাটি প্রাইস গুলো ধরে মডিফিকেশন করতে কত টাকা লাগে এটা আপনারাই ট্রাই করে দেখেন। তো গাইজ, দিস ওয়াজ দ্য ভিডিও। এটাই আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, এন্ড আমার বাইকের মডিফিকেশনটা কেমন হয়েছে এটা অবশ্যই সবাই কমেন্ট করে দিবেন। সো গাইজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে, কোনো ট্যুরে, কোনো জেলায়, অথবা কোনো স্ট্যান্ড শোতে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।